দেশের প্রায় ৬৫% নারী স্বামীর দ্বারা শারীরিক নির্যাতনের শিকার। মারধরের পাশাপাশি স্ত্রীর উপর যে মানসিক নির্যাতন চালানো হয় তার হার আরও ভয়াবহ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক গবেষণায় বেরিয়ে এসেছে এই চিত্র। অল্প বয়সেই বিয়ে হয়েছিল ফাতেমার, কিন্তু ১২ বছরের সংসার জীবনে ৩ ছেলে মেয়ে আর লাঠি ঝাঁটা ছাড়া তেমন কিছুই জোটেনি স্বামীর কাছ থেকে। দুঃখ নিয়েই তাই বলছিলেন সেসব কথা। ভালো না, মানে গ্যাঞ্জাম করে কাজ করতে চায় না ঘরের ভিতরে। কোনো যদি টাকা পয়সা শর্ট পরে তাহলে গালাগালি করে, ঘরের ভিতরে মারধর করে করে। কেমন মারধর করে? কতদিন ধরে বিয়ে হয়েছে লাগতেই। ফাতেমার মতো একই অবস্থা দেশের হাজার হাজার নারীর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সাম্প্রতিক জরিপে বেরিয়ে এসেছে এমন তথ্য। সাইকোলজিক্যাল ভায়োলেন্সটা সবচেয়ে বেশি, অন্তত প্রায় 81%-এরও বেশি। নানা ধরনের শারীরিক নির্যাতন হয়ে থাকতে পারে, মারপিট করা, তারপরে সেক্সুয়াল ভায়োলেন্স তো আছেই, আর একটা ইকোনমিক্যাল ভায়োলেন্স আমরা অ্যাড করেছি। পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 65% নারী স্বামীর দ্বারা শারীরিক নির্যাতনের শিকার, 36% যৌন নির্যাতনের এবং 53% অর্থনৈতিক সহিংসতার শিকার। আমরা দেখেছি যে গরিব নারীরা অনেক সময় বেশি নির্যাতিত হন। প্রায় 87% নারী কোনো না কোনোভাবে পুরুষদের দ্বারা বা তাদের স্বামীদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। প্রতিবেদনে বেরিয়ে এসেছে নির্যাতিত নারীরা স্বামীর ভয়ে চিকিৎসা পর্যন্ত নিতে যায় না, আইনি সহায়তা তো দূরের কথা। আইনের প্রয়োগের যেরকম প্রয়োজন আছে, আইনটা অপরাধকে কমিয়ে আনতেও চেষ্টা করবে। সেই সঙ্গে আমাদের কিন্তু ঘরের ভিতরে আমাদের নারীর মানবাধিকারের কথা চিন্তা করে এবং এইগুলা যে অপরাধ সেটা বুঝে সেইভাবে কিন্তু আমাদের সবার আরম্ভ করা উচিত। সালমা আলী আরও বলেন, পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010-এর মাধ্যমে একটি জায়গা তৈরি হলেও সবার আগে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।